ভেনেজুয়েলার তেল মজুদ প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল, যা বিশ্বের মোট তেলের ২০% কাছাকাছি। এই পরিমাণ তেল যুক্তরাষ্ট্রের বর্তমান মজুদের চেয়ে প্রায় ৫ গুণ বেশি। সহজভাবে বলা যায়, যদি এই সব তেল একটি মাত্র বিশাল ট্যাঙ্কে রাখা হয় তবে সেটি হবে প্রায় ১.৬ কিলোমিটার উঁচু এবং ৬.২ কিলোমিটার চওড়া। আকারে এটি নিউ ইয়র্কের ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়েও কয়েক গুণ বড়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আরও চমকপ্রদ তথ্য হলো, এই তেল দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিশিগান স্টেডিয়ামের মতো প্রায় ৬৪,০০০ স্টেডিয়াম পুরোপুরি ভরে ফেলা যাবে। তবে সমস্যা হচ্ছে, ভেনেজুয়েলার তেল খুবই ঘন ও আঠালো, প্রায় আলকাতরার মতো। ফলে এটি তুলতে ও পরিশোধন করতে খরচ অনেক বেশি, কাজও জটিল। ১ ব্যারেল তেল শোধনের পর পাওয়া যায় প্রায় ৭৩ লিটার পেট্রোল। সবচেয়ে বড় হিসাবটি হলো, ভেনেজুয়েলার পুরো তেল যদি পেট্রোলে রূপান্তর করা যায় তাহলে তা দিয়ে যুক্তরাষ্ট্রের সব যানবাহন টানা প্রায় ৪০ বছর চালানো সম্ভব। দামের হিসাবে প্রতি ব্যারেল তেল $৪৫ ধরলে মোট মূল্য দাঁড়ায় প্রায় $১৩.৬ ট্রিলিয়ন। দাম বাড়লে এই অঙ্ক $১৭ ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই তেল শুধু সম্পদ নয়, এটি একটি ভূ-রাজনৈতিক অস্ত্র। ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক শক্তির আগ্রহ মিলিয়ে এই তেল ভবিষ্যতের বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।